আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি নিয়ে এসেছি বট কেমনভাবে রান্না করা যায়। তা আমি কিভাবে রান্না করি আমি সেই প্রসেসগুলোই আপনাদের দেখাবো। আপনাদের সবারই ভালো লাগবে, খেতেও খুবই সুন্দর হয়। চলুন স্টার্ট করা যাক। সাদা তেল নিয়ে নিয়েছি এটা কুকারের মধ্যে, কারণ এটি খুবই শক্ত হয়, একে সিদ্ধ করতে টাইম লাগে, সেই জন্য এই রান্নাটা আমি কুকারের মধ্যেই করব। কিছুটা সাদা তেল নিয়েছি, তেলের উপরে আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ, লং, ডালচিনি দিয়েছি। একটু নেড়ে নেব তেলের উপরে, যাতে এর গন্ধটা তেলের মধ্যে চলে আসে। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। আমার প্রসেসেই আমি পুরো রান্নাটা করব। দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজটা তেলের উপরে একটু নাড়াচাড়া করব, হালকা বাদামি করে নেব। হালকা বাদামি করে নিলে পেঁয়াজের গন্ধটা সুন্দর হয় এবং রেসিপিটা খেতেও ভালো লাগে। হালকা বাদামি করে নিয়েছি। দেখুন, একটি ছোট বাটির 1 বাটি বট দিয়ে দিয়েছি। এই বটটাকে আমি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আদা রসুন দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে নিয়ে এটাকে একটু তেলের উপরে ভাজা ভাজা করে নেব, যাতে এরও কাঁচা গন্ধটা চলে যায়। এর উপরে আমি এবারে আদা রসুন দিয়ে দেব। 1 চামচ আদা রসুন দিয়েছি। 1 চামচ আদা রসুন দিয়েছি এবং 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া না করলে তরকারিটা সুন্দর হয় না। একটু 2 চামচ মতো ছোটো চামচের পানি দিয়ে এটিকে কষে নেব, যাতে এর কাঁচা গন্ধটা মশলার চলে যায়। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিচ্ছি কিছুটা পেঁপের আটা। পেঁপের আটাটা বটকে তাড়াতাড়ি গলাতে সাহায্য করে। প্রেশার কুকারের মধ্যে কম সিটির মধ্যে খুব তাড়াতাড়ি গলে যায়। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখুন, আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছি একটি বড় বাটির, মিডিয়াম সাইজ একটি বাটির দুধ। হাফ মালা নারকেল নিয়ে আমি যতটুকু দুধ বার করেছি ওই দুধটাতেই পুরো এই বটটা রান্না করব। এবার এই দুধটার সঙ্গে আমি অ্যাড করব 1.5 মগ পানি, কারণ শুধু এই দুধটার মধ্যেই বটটা সিদ্ধ হবে না, এতে পানিও অ্যাড করতে হবে। 1.5 মগ মতো পানি দিয়ে দিয়েছি। এবারে কুকারের ডালাটা আমি বন্ধ করে দেব। ততক্ষণ আমি একে কুক করব যতক্ষণ না পুরোপুরি বটটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের আন্দাজ মতোই পানিটা দিয়ে কুক করবেন। একটু অন্য পাত্রেই দেখুন ঢেলে নিয়েছি। দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আবার আমি নারকেলের দুধ অ্যাড করব। প্রথমে দিয়েছি চিনি। চিনিটা দিলে স্বাদটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। আবার ওই সেম বাটির 1 বাটি আমি নারকেলের দুধ দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে আমি ততক্ষণ আবার কুক করব যতক্ষণ না এই দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। ডালা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট আস্তে আঁচে আবার কুক করব। দেখুন হয়ে গেছে, কতটা পানিটা শুকিয়ে গেছে, দুধটা কতটা কম হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো কষা কষা। আপনারা এরকমভাবে সেম প্রসেসে তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। একটা পাত্রে ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কষা কষা মতো হয়েছে, খেতে খুবই টেস্টি হয়। আপনারা নিশ্চয়ই আমার এই রেসিপিটা ফলো করবেন, বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আল্লাহ হাফেজ।